শেষ ওভারে দরকার ছিল অলৌকিক কিছু, আর সেই অলৌকিকতার আভাস দিয়েছিলেন সাইফুদ্দিন। রাকিবুলের বলে প্রথম বলে ছক্কা হাঁকান তিনি। গ্যালারিতে উত্তেজনার ঢেউ, ঢাকার ডাগআউটে নতুন করে জেগে ওঠার আশা। কিন্তু ক্রিকেট বড়ই নির্মম। শেষ পর্যন্ত সাইফের লড়াই ঢাকাকে বাঁচাতে পারল না। এদিন 181 রানের লক্ষ্য তাড়া করতে নেমে ঢাকা ক্যাপিটালস থামে 7 উইকেটে 170 রানে। 11 রানের জয় নিয়ে প্লে অফ নিশ্চিত করে রংপুর রাইডার্স। আর সেই সঙ্গে লিগ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়ে যায় ঢাকার। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি ছিল ঢাকার জন্য ডু অর ডাই। প্লে অফে টিকে থাকতে হলে প্রয়োজন ছিল 182 রান। কিন্তু শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ঢাকা। পাওয়ার প্লে পেরোতেই চাপটা জমে ওঠে স্কোরবোর্ডে। 99 রানে ষষ্ঠ উইকেট পড়ার পর সাইফুদ্দিন ও ইমাদ ওয়াসিম মিলে ঢাকার হয়ে সর্বোচ্চ 48 রানের জুটি গড়েন। সেই জুটি ম্যাচে ঢাকার শেষ আশার আলো জ্বালিয়েছিল। কিন্তু শেষের সমীকরণ ছিল কঠিন। শেষ 2 ওভারে দরকার ছিল 35 রান। আর সেই মুহূর্তে বল হাতে তুলে নেন মুস্তাফিজুর রহমান। অভিজ্ঞতার ঝুলি খুলে তিনি মাত্র 4 রান দিয়ে তুলে নেন ইমাদের উইকেট। ওই এক ওভারে কার্যত ম্যাচ চলে যায় রংপুরের নিয়ন্ত্রণে। শেষ ওভারে সাইফুদ্দিনের 3টি ছক্কা স্কোরবোর্ডে উত্তেজনা বাড়ালেও ফল বদলাতে পারেনি। ঢাকার ইনিংস থামে 170 রানে, আর উল্লাসে মাতে রংপুর। এই জয়ে 9 ম্যাচে রংপুরের পয়েন্ট দাঁড়ালো 10। ঢাকার সংগ্রহ মাত্র 4। দুই দলেরই একটি করে ম্যাচ বাকি থাকলেও প্লে অফের সমীকরণ এখানেই শেষ। চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট আগেই নিশ্চিত করেছিল শেষ 4-এর টিকিট। এবার তাদের সঙ্গে যোগ দিল রংপুর রাইডার্স। শেষ ওভারের 3 ছক্কা, তাই ঢাকার হয়ে থাকলো শুধুই এক আক্ষেপের গল্প, আর রংপুর করল প্লে অফের উচ্ছ্বাস।